বিদেশি ননদ আমার শখ করে গিয়েছিল মাটির চুলায় রান্না করে সবাইকে নাস্তা খাওয়াবে, কিন্তু বাকিটা তো ইতিহাস হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বিদেশি ননদকে নিয়েই। সে জীবনে প্রথমবারের মতো মাটির চুলায় রান্না করছে, আর আপুর ইচ্ছা হচ্ছিল আজকে সবাইকে মাটির চুলায় স্পেশালভাবে নাস্তা করে খাওয়াবে। কিন্তু মাটির চুলায় রান্না করা কি আর এতই সোজা? গ্রামের মানুষ অনেক আদিম যুগ থেকে মাটির চুলায় রান্না করে আসছে, কিন্তু এখনকার জীবনযাত্রার মান এত উন্নত হয়ে গেছে যে মানুষজন আর মাটির চুলায় সেভাবে খুব একটা রান্না করে না। হয়তো গ্রামে হাতে গোনা কিছু মানুষ। তারপরও গ্যাসের চুলার চাল চলে এসেছে। এখন গ্যাসের চুলায় রান্না করা এত আরামদায়ক যে যখন যে হিট প্রয়োজন, লো ফ্লেম, মিডিয়াম ফ্লেম, যখন যেটা ইচ্ছা করতে পারবেন। কিন্তু মাটির চুলায় আসলে একবার আগুন জ্বলতে লাগলে কোনো দিকে আর তাকানোর টাইম নাই। আপু যেহেতু বিদেশে থাকে, তাই আপু বাংলাদেশে বছরে একবারই আসে, আর আপু যখন আসে তখন আমাদের বাসায় সবসময় ভর্তি মানুষজন থাকে। তো আজকেও তার ব্যতিক্রম না। আর আপু আজকে সবার জন্য বানাচ্ছে মজার পাকোড়া আর সাথে দুধ চা। আর আপুর হাতের প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয়। কিন্তু আজকে এই মাটির চুলায় পাকোড়া বানাতে গিয়ে আমরা সবাই এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আপুর আসলে একটা দুষ্টু মিষ্টি বেবি আছে, আর বেবিটা ভুলবশত মাটির চুলার উপরে যে কড়াইটা রয়েছে এই কড়াইটার মধ্যে পানি ঢেলে দিয়েছিল। আর ফুটন্ত তেলের মধ্যে পানি ঢাললে তো বুঝতেই পারছেন বাকিটা তো ইতিহাস হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে নিজ হাতে বাঁচাই দিছে আসলে। তো যে পাকোড়ার মধ্যে পানি চলে গিয়েছিল, আপু আবার নতুন করে সেই পাকোড়াগুলো ভাজতে শুরু করেছে। আসলে পাকোড়াগুলো খেতে যে এত মজা হয়েছিল আমি আর কি বলবো। আপুর হাতের প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয় মাশাআল্লাহ। তো এখানে আপু আবার দুধ চা বানানোর জন্য চুলাইতে দুধ বসাই দিচ্ছে, আর আমি এখানে লিকার দিয়ে দিচ্ছিলাম। আসলে একটু হেল্প করছিলাম আপুকে। আপুরও আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। বাসায় যেহেতু অনেক মানুষ, তাই পুরো পাতিল ভর্তি এতগুলা দুধ চা। আর এতগুলা দুধ চা দেখতেই পাচ্ছেন, দেখতে এত বেশি ভালো লাগছিল দুধ চাগুলা। আর চা তো বাঙালি জাতির কাছে একটা ইমোশনের জায়গা। আমি জানি না কার কোন ইমোশনের জায়গা, কিন্তু আমার একটা অনেক বড় ইমোশনের জায়গা। দুধ চা হইলে আমার আর কিছুই লাগে না। দুধ চা আমার অনেক বেশি পছন্দ। তো আপুর চা বানানো শেষ হলে এখন আমরা সবাই মিলে গরম গরম চা আর পাকোড়াগুলো খাবো। আর পরিবারের সবাই মিলে একসাথে বসে নাস্তা করার মজাটাও কিন্তু অন্যরকম। আর আজকে আমরা সবাই মিলে ছাদের উপরে বসে নাস্তা করব। আর ছাদের উপরে বসে নাস্তা করার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা রয়েছে। যারা করেননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও ছাদে যেয়ে নাস্তা করে দেখবেন। খুবই ভালো লাগে শেষ বিকেলের দিকে ছাদের উপরে যেয়ে বসে নাস্তা করতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি অবশ্যই একটা ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই কেমন হয়েছে সবাই বলো। আচ্ছা খাও খাও। বুড়ি ব্যস্ত। কই দেখি একটা পাকোড়া। গরম গরম যখন একটা খেলাম ওটা বেশি ভালো লাগছিল। পানি ফেলে দিয়ে নরম করে দিয়ে